তাই রথযাত্রায় আমাদের বাড়িতে কিন্তু বেশ একটা পুজো পুজো রব থাকতো, কাকাতুয়া। হ্যাঁ হ্যাঁ, রথযাত্রা উপলক্ষে আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে খাজা। দারুণ হয়েছে। ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো। আমাদের একটু শরীরটা খারাপ হয়েছে, সকলেরই একটু সর্দি কাশি হয়েছে। আসলে বলছিলাম না, ওয়েদার চেঞ্জের সময় ছেলেটা একটু ভুগলো। এবার কি হয়েছে, একজনের যদি ঘরে সর্দি কাশি হয় দেখবে একে একে প্রত্যেকের হবে, তেমনি আমাদেরও একটু আধটু হয়েছে আর কি। যাকে ওষুধ খাচ্ছি, দেখা যাক কতটা তাড়াতাড়ি সুস্থ হই। তবে খুব একটা বাড়াবাড়ি কারোরই হয়নি, সামলানোর মধ্যেই, তাই না? তা সামনেই তো রথযাত্রা। রথে না ছোটবেলায় আমাদের বাড়িতে পুজো হতো, মানে আমার বাবার তো স্টুডিও, অনেকবার বলেছি। তা আমার বাবার ওই দোকানটা রথের দিনই বাবা উদ্বোধন করেছিল। সে তো বহু বছর আগেকার কথা, কিন্তু পুজোটা বাবা হয় দোকানে নয় বাড়িতেই করতো। তবে বাড়িতেই বেশিটা হতো, কেননা দোকানে সব সরঞ্জাম ছিল না বলে। তাই রথযাত্রায় আমাদের বাড়িতে কিন্তু বেশ একটা পুজো পুজো রব থাকতো। নতুন জামা কাপড়, বাবার দোকানে পুজো, হালকাটা হতো। হ্যাঁ, এবার ওই ক্যালেন্ডার, তারপরে মিষ্টির প্যাকেট, ওসব কিন্তু স্টুডিওয়ে হতো না। সকালে পুজো হতো, বাবা আশেপাশের সমস্ত কাকুদের আর কি, মানে যাদের দোকান আছে তাদেরকে একটা করে মিষ্টির প্যাকেট দিত। এটাই ছিল, এমনি কোনো লোকজন আসা যাওয়া ছিল না। তবে ওই 16 আনা দিয়ে হালকাটা পুজো করে বাবা প্রথম একটা করে খাতা করতো এই দিনেই, এবং তাতেই সারা বছরের হিসেব নিকেশটা লিখতো। এটাই দেখতাম। তা রথযাত্রা উপলক্ষে আজকে আমি বানাবো হচ্ছে গিয়ে খাজা। একটু আগে দেখাই, যদি তোমরা বাড়িতে বানাও তাহলে দেখে একটু বানাতে পারবে। খাজা কিন্তু অনেক ধরনের হয়, জানো তো? সুরাটে এক ধরনের খাজা পাওয়া যায়, আমাদের মহারাষ্ট্রে তো এক ধরনের খাজা পাওয়া যায়। আজকে কিন্তু আমি উড়িষ্যার খাজাটা দেখাবো, যেটা পুরীর খাজা। হ্যাঁ, আমরা যখন পুরীতে ঘুরতে গেছি অনেক কিলো, মানে 4-5 কিলো মনে হয় না, বেশি মনে হয়েছে, আমার ঠিক মনে নেই। কোন দোকানের থেকে এনেছিলে বলো তো? তাও মনে নেই। এই দোকানের নাম ভুলে গেছো? এটা পাখির নামে, কাকাতুয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু কাকাতুয়ার থেকেও কিন্তু অন্যান্য অনেক দোকানের খাজাও ভালো, ওটা আর কি নামের জোরে চলে। হ্যাঁ, জলযোগের বোধহয় দোকান আছে ওখানে। ওখান থেকে খেলাম, গেছিলাম কাকাতুয়ার থেকে, তাই না? একজন আমাদের সাথে গেছিল, তো উনি বললো কি কাকাতুয়ার খাজা নিয়ে যাও। এবার খাজা নিতে গিয়ে কয়েক কিলো নিয়ে ফেলেছি। যাকে আজকে চটপট বানিয়ে নিই খাজা, এবং তোমাদেরও সেটা দেখিয়ে। চলো তাহলে শুরু করি। এখানে মাঝারি চায়ের কাপের 2 কাপ ময়দা আমি নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, একজন আমাকে বলেছো দিদি ভাই তুমি যদি একটু ইনগ্রিডিয়েন্টস গুলো পরিমাপ অনুযায়ী বলে দিতে। তা আমি বলি, আমি তো ওই গ্রাম মেপে কিন্তু করি না, আমি একটা চোখের আন্দাজেই করি। আর আমি বারবার যেটা বলি যে প্রত্যেক পরিবারের ক্ষেত্রে একই কোয়ান্টিটি হবে এমন কোনো কথা নেই। যারা 2 জন তাদের কম, যারা 5 জন তাদের বেশি। আমি আমাদের 3 জনের মতন করে যেটা বানাই সেই মাপটা মুখেই বলে দিই। এবার তোমাদের বাড়ির লোক সংখ্যা বুঝে তোমরা সেই পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিও, তাহলে সুবিধা। রোজ রোজ কি বলো তো, রেসিপিতে তো অনেক কিছু লাগে, এডিটের সময় এমনি ধৈর্য ধরে এডিট করতে অনেকটা সময় লাগে। আর এডিট যেহেতু অন করে, আমি ঠিক এডিটটা অতটা করি না। এবার ওর অফিসের ফাঁকে ফাঁকে করে, ওই ইনগ্রিডিয়েন্টস ধরে ধরে লিখতেও বড্ড সময় লাগে। ওই কারণে আমি চেষ্টা করি মুখে বলে দিতে। তো এখানে আমি ওই মাঝারি মাপের 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আগে এটার মধ্যে লবণ এবং ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। খাজা, গজা এই জাতীয় জিনিস বানানোর সময় না ময়দাতে ঘিটাই দেবে। তেলের ময়ামের থেকেও ঘিয়ের ময়ামে কিন্তু বেশি খাস্তা হয়। বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি। হ্যাঁ, ভালো করে ময়দাটার সাথে ঘিটা আর লবণটা মাখিয়ে নেব। ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে আধ ঘন্টা মতো এটা চাপা দিয়ে রাখবো। খুব শক্তও করিনি, খুব নরমও করিনি, একটা মাঝারি মাপে ডো তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট।
সেই ফাঁকে শিরাটা বানিয়ে নেব। কারেন্ট অফ হয়ে গেল গো, আমরা একটু দাঁড়িয়েছিলাম, যাকে কখন আসবে তো ঠিক নেই, আমি সেই ফাঁকে শিরাটা বানিয়ে নিই। আজকে খুব বিরক্ত করছে, যাচ্ছে আসছে বারবার। 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ জল দিই। ঠিক আছে, চিনিটা ভালো করে ফুটে যাক, তারপরে একটু লেবুর রস আর এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ থেতো করেও দেওয়া যায়, আমার কাছে গুঁড়ো আছে, গুঁড়োটা দিয়ে দেবো। শিরাটা একটু তরলই থাকবে, হ্যাঁ, বেশি ঘন করব না। এবারে দিয়ে দিই এলাচ গুঁড়ো। এটা বারবার বলছি, এলাচ থাকলে থেতো করে দিয়ে দিও। আর দেবো একটু লেবুর রস। শিরাটা হয়ে গেছে, এরকম তরলই রেখেছি, হ্যাঁ, এটা কিন্তু কোনো এরকম 1 তার 2 তারের ব্যাপার নেই। একটা তরল শিরা এমনি যেরকম হয় সেরকম তৈরি করে নিয়েছি। এখানে 2 চামচ ঘি নিয়েছি, বড় চামচের, একটু মেল্ট করে নিই। একটা কর্নফ্লাওয়ার দিয়ে এই ঘিয়ের সাথে গুলে একটা ময়ামের মতো তৈরি করে নেবো, কেননা খাজা যখন একটার উপর একটা বেলে বেলে রাখবো, মাঝখানে এইটা প্রলেপের মতো লাগাতে হবে, না হলে কিন্তু সুন্দর খাস্তাটা হবে না। আচ্ছা, কর্নফ্লাওয়ার আর ঘিয়ের একটা প্রলেপ যাবে? হ্যাঁ, কর্নফ্লাওয়ার না দিলে ময়দা দিলেও হয়, আমি কর্নফ্লাওয়ারের দেবো, মানে এই ঘিটার সাথে ময়দা মেশালেও হয়। আচ্ছা, এই মাঝারি চামচের এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার আছে, হ্যাঁ, আর এখানে ঘিটা দিয়ে দিলাম। তিরিশ মিনিট হয়ে গেছে, এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। আবার কারেন্ট এসেছে, আওয়াজ চলে যেতে পারে, কিন্তু আজকের ভিডিওটা তোমাদের একটু দেখতে কষ্ট হবে, কখনো আলো কখনো অন্ধকার, যাকে একটু মানিয়ে নিও। আলো আধারির খেলাতে ভিডিও শুট হচ্ছে। হ্যাঁ, এরকম পাতলা করে করে না প্রত্যেকটা বেলে নেবো, মানে সবগুলো একসাথে বেলবো না, 3-4টে বেলে তারপরে একটার উপর একটা দিয়ে লেয়ার করবো, আগে বেলে নিই। এটাতে কিন্তু বেশি গুঁড়ো দেওয়া যাবে না, হ্যাঁ, ঠান্ডা জলে ময়দা মাখা তো, ময়দা কিন্তু গুটিয়ে আসে, সেই কারণে সামান্য একটু দিয়ে বেলছি। এর ওপরে এটা দেবো, ঘি আর কর্নফ্লাওয়ার। আর একটা দিয়ে দিলাম উপরে, হ্যাঁ। আমি কিন্তু ছোট ছোট করেই বানাবো, আমাদের অত বড় কড়াই নেই, অত বড় লেচি কেটে বেলার জায়গার অভাব, আমি ছোট ছোট বানাবো খাজা। প্রসেস তো একই, যে বড় বানাবে তাকে একটু বড় লেচি করতে হবে। একদম। যেমন আমার এই লেয়ারটা একটু বেশি হয়ে গেছে দেওয়া, এই ওপরেরটা কিন্তু একটু কম দেবো, সেটা বলার তো কিছু নেই, তোমরা এটা দেখেই বুঝতে পারবে। এটা একদম ফাইনাল লেয়ার গেল। 4টে করে দিয়েছি আমি, হ্যাঁ। এবার গুটাবো। আচ্ছা, এটা কিন্তু জল লাগিয়েও আটকে নেওয়া যায়, তা আমি জলটা দিলাম না। এটা কোনা দুটো।
গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে রেখে আস্তে আস্তে হতে দিতে হবে। দুটোই প্রথমে করে দেখছি, দেখতে হবে তো মানে কড়াইটায় হবে কি হবে না, একটা একটা গায়ে লেগে যাচ্ছে কিনা, ওই জন্য প্রথমে দুটো দিয়েই দেখলাম। ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে কমিয়েই করতে হবে, জানো তো, তাহলে রংটা সুন্দর আসবে। সুন্দর বোঝা যাচ্ছে ভাঁজগুলো। হ্যাঁ, এদিকটা একটু হবে, একটু কড়া কড়া হবে। জয় জগন্নাথ বলে ছেড়ে দিছি যায়। হ্যাঁ, তেল কিন্তু ঠান্ডা করে তারপর ছাড়তে হবে, মানে খুব একটা গরম তেলে দেওয়া যাবে না, তাহলে না গায়ে ওই ফোলা 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 হয়ে যাবে। তুমি তো ঘেমে গেছো, ঠান্ডা হোক, তুমি একটু ঠান্ডা হয় না। আমি একটু ঠান্ডা হয়ে। এইগুলো হচ্ছে মাঝখানের গুলো, বুঝেছো? এই জন্য বোঝা যাচ্ছে মাছগুলো। হ্যাঁ, আর আর এইগুলো সাইডের গুলো, যত আর কি লেচিটা পিছন দিকে এসেছে এরকমই হয়, তাই না বলো? মেলানো মেশানো মাপেরই হয়, একই রকম দেখতে হয় না সবগুলো। পরে এগুলো একটু ছোট হয়েছে। এদিকে হচ্ছে ভালো লাগে এগুলো দেখতে। ভালো লাগছে, মেলা তোলার মতো লাগছে গো। মেলায় বিক্রি হয়নি, রথের মেলা। কারেক্ট। এই পুচকি পুচকি লগি মিনি খাজা, এই পুরো পুচকি হয়নি, বেশ মাঝারি পুচকি মেলানো। এটা হচ্ছে লাস্ট খোলা হচ্ছে, ওই জন্য গায়ে কোষকরা পড়ে গেছে নাকি? এটা তেল ঠান্ডা অবধি অপেক্ষা করিনি। না না, যেভাবে কারেন্ট যাচ্ছে না, এরপর থামলিনের ছবি আর পাবো না বলে। একদম একদম। আর বাইরের আকাশ, হ্যাঁ বাইরের আকাশটা তো অন্ধকার হয়ে এসছে, নাও হতে পারে, রোদে উঠে যেতে পারে, কোনো বিশ্বাস নেই ফোনের ভেতরে। কাকাতুয়ার খাজার থেকে কিন্তু ভালো হয়েছে বলো? অবশ্য ওরা কত তৈরি করে, কত বছর ধরে, কত বছর ধরে পাকা হাতের কাজ, তাদের মতন কি আর আমরা পারবো? আমি সবসময় বলি কখনো পারবো না। আমরা আমাদের মতন করি, তাতে যতটা সুন্দর হয় খেতে। যাকে দেখতে তো ভালোই হয়েছে, একটা তাহলে আজকে চেখে দেখা যাক। একদম একদম। প্লেটটার সাইজ আর তোমার খাজার সাইজ। কি করবো, এটা ভরানো আছে, আবার একটা বাটি নেবো বলো? মাঝে তো আমাদেরই হবে। যাই হোক, খেয়ে দেখি। দারুণ হয়েছে, হেভি হয়েছে। মিষ্টি যদিও আমি বিশেষ ভালোবাসি না, কিন্তু ঘরে বানালে আমারও বেশ 2-3টে খাওয়া হয়ে যায়, ছাড় যায় না। ভালোবাসি না বলে খাই না তা কিন্তু নয়। যাই হোক, তোমরা কিন্তু রথযাত্রার দিন বানাতে পারো। আমাদের বাঙালিদের কাছে রথ মানে পাঁপড় ভাজা, তাই না? জিলিপি, জিলিপি, এগুলো দিয়ে বিকেলের খাবারটা আমরা সারতেই পারি। এটা একদিন আগে বানিয়েও খেতে পারো, যদি ভালো লাগে আমাকে জানিও, কেমন করতে পারলে সেটাও জানাতে পারো। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এতটুকু থাক। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা হবে।